পাকিস্তানের বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং এই উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা এবং মেয়ের জামাতা। এই রাহাত ফতেহ আলী খানের অনেক গান আমি শুনেছি, আর নুসরাত ফতেহ আলীর গান তো এখনও শুনি। তার গান চমৎকার, নিঃসন্দেহে তার গানে, তার কণ্ঠে জাদু আছে। নুসরাত ফতেহ আলী খানের কথা বলছি। তারই ভাতিজা হচ্ছে জামাই পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। হিন্দি সিনেমায় প্রচুর গান আছে তার, এবং বহু টাকা ইনকাম করেছেন, বহু খ্যাতি এবং টাকা ইনকাম করেছেন। বিশেষ করে টাকার কথা না বললেই নয়, কারণ পাকিস্তানে তিনি সারা জীবনে যা ইনকাম করতে পারবেন না, 1 বছরে ভারত থেকে তা ইনকাম করেছেন। তাকে যখন ভিসা দেওয়া বন্ধ করে দিল ভারত সরকার, আমার খুব খারাপ লেগেছিল যে এর মতো একজন সঙ্গীতের তো কোনো ভাষা থাকে না, সঙ্গীত শিল্পীদেরকে এইভাবে না আসতে দেওয়াটা কি ঠিক হলো? আমার কাছে এরকম মনে হয়েছিল, এবং সত্যি আমি তার প্রতি আমার সিম্প্যাথি ছিল যে এটা ভারত সরকার মনে ভুল করলো। সঙ্গীতের তো ভাষা নাই, সঙ্গীতের নির্দিষ্ট ভাষা নাই, সঙ্গীতের ভাষা বিশ্বব্যাপী, সারা মানুষের ভাষা। কিন্তু তাকে নিষিদ্ধ করার কারণে হাই আফসোস করছি। কিন্তু এখন বোঝা গেল ভারত রাহাত ফতেহ আলী খানকে কেন নিষিদ্ধ করেছে। এমনকি ভারতের অনেকেই এটা সমালোচনা করেছিল তাকে নিষিদ্ধ করার কারণে। কিন্তু এখন আমরা কি দেখলাম, আজকে থেকে তো আর এই কানে ধরলাম, জীবনে কোনোদিন অন্তত রাহাত ফতেহ আলী খানের গান শুনবো না, প্রশ্নই আসে না। এই বদমাইশ পাঞ্জাবি এরা আসলে 71-এর বেদনা এরা ভুলতে পারে নাই। এই যে বড় বড় শিল্পী, সঙ্গীতজ্ঞ, খেলোয়াড়রা যে গোয়েন্দা সংস্থায় হয়ে কাজ করে, এটা আগে বিশ্বাস করি নাই, কিন্তু এখন দেখি এটা সত্য। এদের আপনি যতই ভালোবাসা দেন, এই পাকিস্তানি হায়নাদের, সম্ভবত এই জন্যে আমি যদি এই কথার সাথে পূর্ণাঙ্গ একমত না যে পাকিস্তানিদের তিনি বিশ্বাস করেন না যদি তারা ফুল নিয়েও আসে, এটার সাথে আমি সম্পূর্ণ একমত না। কারণ একটা জাতিকে পাকিস্তানি তো আসলে কোনো জাতি নাই, এটা বায়বীয় সম্প্রদায়। পাকিস্তানি বলতে কোনো জাতি নাই, কারণ শব্দটাই আসছে, বয়স হলো 80 বছর বয়স, সুতরাং একটা জাতি তো 80 বছর হইতে পারে না। পাকিস্তান একটা বায়বীয় দেশের নাম, একটা সাম্প্রদায়িক দেশের নাম হচ্ছে পাকিস্তান। তো এরা আসলে মূলত পাঞ্জাবে বাস করে। এই পাঞ্জাবের জন্ম, পাঞ্জাবের হচ্ছে পাকিস্তানি পাঞ্জাবের, মানে আসলে তো পুরোটাই পাঞ্জাব, ভাগ করে এটা পাকিস্তানি পাঞ্জাব, ভারতীয় পাঞ্জাব। যেমন আমরা বাংলাদেশের অর্ধেক হয়ে গেছি, বাঙালি অর্ধেক হয়ে গেছি, বাংলাদেশ অর্ধেক ভারতীয় থেকে গেলো, এরকম পাঞ্জাবিও সেই ঘটনা। তো এই পাঞ্জাবে তিনি জন্মগ্রহণ করেন, পাঞ্জাবের লোক। তো এই পাঞ্জাবি হায়নারা, কোনোদিন শুনছেন কোনো পাকিস্তানি গায়ক বাংলাদেশে এসে তাও আবার বিনা পারিশ্রমিকে বাংলাদেশে এসে গান করবে 71-এ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কোনো কনসার্টে? কোনোদিন শোনেন নাই। শুনেছেন কখনো? শোনেন নাই। কিন্তু এইবার এই রাহাত ফতেহ আলী খান তার গ্যাং নিয়ে, এই পাকিস্তানি রাহাত ফতেহ আলী খান তার গ্যাং নিয়ে চলে আসতেছেন আমাদের বাংলাদেশে তথাকথিত জুলাই বিপ্লবের কনসার্ট করার জন্য। এই যারা এখানে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে এই আয়ের টাকা তাদের দেওয়া হবে, তিনি কোনো পারিশ্রমিক নেবেন না বলে ঘোষণা করছেন। যদি আমার সন্দেহ আছে তলে তলে আসলে টাকা দিয়ে দেওয়া হয়েছে, কারণ পাকিস্তানে অত বেকুব না। তারপর যেহেতু ঘোষণা দিয়েছে, তলে তলে কিন্তু হুন্ডি করে পাঠিয়ে দেওয়া হয়েছে। নাহলে নুসরাত ফতেহ আলী খান এত বেকুব না যে বিনা টাকায় আসবে। তাও ধরে নিলাম, তাদের কথাই মেনে নিলাম যে বিনা টাকায় আসছে। কেন আসছে? তথাকথিত বিপ্লব, মেধাবীদের বিপ্লবে আহত নিহতদের অর্থ সহযোগিতা দিবে এই চ্যারিটি থেকে। জামাতের এত টাকা দিতেছে, তাতে কিছু যায় আসে, তাতে তাদের কম হয়েছে আর কি। প্রতি পরিবার 30 লাখ দিবে ঘোষণা দিছে। আর এক জামাতি মারা গেছে চট্টগ্রামে, তার জন্য 1 কোটি ঘোষণা, এগুলো কম হয়ে গেছে আর কি। যাই হোক, আগে আপনাদের নিউজটাও আমি শোনাই। এই দেখেন, 24-এর তথাকথিত শহীদ, মেধাবী শহীদ আসতেছে শহীদদের স্মরণে। শহীদেরা কিন্তু ফিরে আসছে, 13 নাকি 50 জন, 13 থেকে 14 জন নাকি 15 জন ফেরত আসছে। এই শহীদেরা ফেরত আসছে, এগুলো শহীদের কাতারে ছিল। যাই হোক, সেই শহীদদের জন্য ছাত্র জনতার অভ্যুত্থানে তথাকথিত শহীদ 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন অসংখ্য। তাদের পরিবারের সহজে আহত হয়ে চিকিৎসা পুনর্বাসনের জন্য আয়োজিত হয়েছে চ্যারিটি কনসার্ট। আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগঠন স্পিরিট অফ জুলাই, নামটা দিয়েছে কি স্পিরিট, সব মিলে রাজাকারের বাচ্চা। শিবিরের আলাদা, জামাতের আলাদা একটা ব্যানার। এটা এরা বিভিন্ন নামে আসে। নাম রাখা হয়েছে ইকোস অফ রেভলিউশন,
নাম দিছে। সেখানে গাইতে আসবেন পাকিস্তানের প্রখ্যাত খ্যাতনামা শিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী 21 ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টটি হবে। কনসার্টের সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান সহ বেশ জনপ্রিয় দেশি ব্যান্ড গান পরিষেবার আয়োজকরা জানান, বিনা পারিশ্রমিকে এটি গাইতে আসছেন রাহাত ফতেহ আলী খান। কনসার্টের বিস্তারিত শুক্রবার 29 ডিসেম্বর বিকাল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনের আয়োজন করে স্পিরিট অফ জুলাই। এতে লিখিত বক্তব্য প্রদান করে স্পিরিট অফ জুলাইয়ের বিভাগের দেখেন এই স্পিরিট অফ জুলাই এই জামাতি এরা হচ্ছে ঘাপটি মেরে থাকা শিবির। গিয়ে দেখেন এগুলো সবসময় ছাত্রলীগের সুবিধা নিছে। স্পিরিট অফ জুলাইয়ের সদস্য ডাবির আন্তর্জাতিক বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ রিজভী। এই দেখেন স্পিরিট অফ জুলাই এরা। হ্যাঁ, রিজভী, গবেষণা সাংবাদিক বিভাগের সাদেকুর রহমান সানি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের শিক্ষার্থী মোহাম্মদ জাফর আলী, শান্তি ও সংঘর্ষ ইসলামী স্টাডিজের বিভাগের ওয়াহিদুজ্জামান। লিখিত বক্তব্যে বলা, এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ আন্দোলনে আহত নিহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই। এই জুলাইয়ের প্রেক্ষিত অভ্যুত্থানের সময় জুলাইয়ের গণহত্যায় শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা সংস্থা শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে এবং 12 নভেম্বর স্পিরিট অফ জুলাই প্ল্যাটফর্মের সঙ্গে শহীদ স্মৃতি ফাউন্ডেশনে একই সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে বলে তারা জানান। কনসার্টের মূল আকর্ষণ রাহাত আলী খান বিনা পারিশ্রমিকে গান করবেন। এটা হচ্ছে কনসার্টের মূল আকর্ষণ। লিখিত বক্তব্য প্রদান করা হবে। চুক্তিতে আমাদের কনসার্টে বিনা পারিশ্রমিক করবেন। এছাড়া কনসার্টটির স্বল্প পারিশ্রমিকে বাংলাদেশে আর পারিশ্রমিক নেবে। দেশীয় সঙ্গীত ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ ও র্যাপ সঙ্গীত শিল্পী সেজানো হান্নানো গান পরিবেশন করবেন বলে উল্লেখ করা হয়। সঙ্গীত ছাড়াও কনসার্টে ইভেন্টে জুলাই বিপ্লবের সঙ্গে গ্রাফিতি পরিদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোন সহ বিভিন্ন কর্নার থাকবে বলে উল্লেখ করা হয়। ঠিক আছে, তো এই যে জুলাইয়ের বিপ্লবের এরা কিন্তু কেউ স্নিগ্ধ মুগ্ধ নাকি আসছে, এদের কবর কেউ দেখে নাই, জানাজা কেউ দেখে নাই, পানির ভিতরে কী দিছে তাও কেউ দেখে নাই। ঠিক আছে, এদের কেউ জানাজা তার পরিবারে কেউ যায় না। এখন বুঝছেন তো, পাকিস্তানি পেয়ারা পাকিস্তানিরা তারা শুধু জাহাজেই পাঠাচ্ছে না অস্ত্র আর ব্যক্তি সন্ত্রাসী। নিশ্চিত থাকেন পাকিস্তানি জাহাজগুলোতে আসতেছে জঙ্গি, পাকিস্তানি সৈনিক এবং জঙ্গিরা তথাকথিত সন্ত্রাসীরা আসছে এবং অস্ত্র আসতেছে, কোনো সন্দেহ নেই। আর এই যে দেখেন এই দিকটা আছে সঙ্গীত জুলাই, এত তো ইসলামের স্পিরিট নিয়ে জুলাই হয়েছিল, তাই না? এতে গান তো হারাম, সঙ্গীত তো হারাম। ঘটনা কি? গান গাইতে আসছে যাতে মাতাল, তাহলে ঠিক নিজের বেলায় 16 আনা না, 18 আনা, 22 আনা, অন্যের বেলায় 10 আনাও না। তবে পাকিস্তানিরা কোনো দিনই এরা মানুষ হবে না। এই পাকিস্তানি হায়নারা আমাদের যে 30 লক্ষ খুন করছে আর 30 লক্ষ হত্যা করছে, নিধন করছে, আর যে লাখ লাখ ধর্ষণ করছে, এগুলো তারা কোনো দিনই তারা এটা ক্ষমা তো চাবেই না, ক্ষতিপূরণ তো দিবেই না, ক্ষমাও চাবে না। এখন বুঝতে পারছেন তো এরা কত, এই রাহাত আলী খান এরা তলে তলে, বলছি না আমি, কোনো মুসলমান, এই পাকিস্তানি মুসলমান তো বাংলাদেশের স্বাধীনতা কোনোদিন মেনে নেয়, বাংলাদেশেরই মানে নাই, পাকিস্তানিরা মানবে? চিন্তা করে দেখেন, 71-এর জন্য কিন্তু কোনো পাকিস্তানি আজ পর্যন্ত কোনো শিল্পী আসে নাই, 71-এর সংগতি প্রকাশ করে। কিন্তু জুলাইয়ের তথাকথিত মেয়াদে বিপ্লব, কারণ কি? কারণ এখানে পাকিস্তানপন্থীরা এখন ক্ষমতায় চলে আসছে, রাজাকার আলবদরের ছায়েরা, তার জন্য দ্রুত চলে আসছে। এটা পাকিস্তানি গোয়েন্দা সংস্থায় কিন্তু তারা পাঠাইছে। নিশ্চিত থাকেন। আর এরা বুঝে নেন কী বলতে চাইছি।